মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিণত হয়েছে শ্রদ্ধা আর ভালোবাসার মিলন মেলায়। একাত্তরের বীর শহীদদের স্মরণে ফুল হাতে ছুটে আসেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। মাহি হাসান জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মাহমুদ হাসান। ভোরের আলো ফুটতেই মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভিড় করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। আগামী দিন বাংলাদেশের আমাদের যার যার পরে যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারি। আজকের দিনে ২৬শে মার্চের আজকের এই স্বাধীনতা দিবসে এটাই হচ্ছে আমাদের সংকল্প। বাংলাদেশ এখনো নবীন, সেই নবীন বাংলাদেশে এগুলো আমাদের হয়তো পিছনের অভিজ্ঞতা থেকে আমরা শিখবো, আগামী দিনে হয়তো এগুলো নিয়ে এগিয়ে যাব। স্বাধীনতার চেতনা রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজনীতিবিদরা। বিভিন্ন ইউনিট বীর শহীদদের স্মরণে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন জানিয়েছি। ইতিহাস এখনো আমরা আমাদের প্রজন্মর কাছে সঠিকভাবে তুলে ধরতে পারিনি। সেই প্রজন্মর কাছে আমাদেরকে সঠিক ইতিহাসটা তুলে ধরতে হবে। সরকার দলের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, গণভোটের রায়কে বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক স্থিতিশীল রাজনীতির দিকে অগ্রসর করার জন্য। বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় বাড়ে নানা শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা দরকার এবং সন্ত্রাস, দখল, চাঁদাবাজ মুক্ত করতে হবে। ঘুষ, দুর্নীতিকে জাদুঘরে পাঠাতে হবে। স্বাধীনতা থেকে আমাদের প্রত্যাশার জায়গা ছিল যে এমন একটি দেশ হবে যেখানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, ২ লক্ষ বীরাঙ্গনা মা বোনের আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে যেন আমরা কোনোভাবেই কখনোই ভুলে না যাই। বাবা, মা কিংবা স্বজনের হাত ধরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে শিশুরাও। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি আম্মুর সঙ্গে স্মৃতিসৌধে এসেছি। শহীদদের প্রতি সম্মান জানাতে মা বাবার সাথে আমি এখানে এসেছি। স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ দেশ গড়ার প্রত্যাশার কথা জানান সর্বস্তরের মানুষ। স্বাধীনতার পেরিয়েছে ৫৫ বছর। নানা সম্ভাবনা ও অর্জনের পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জ ও সংকটও। তবুও স্বাধীনতার এই দিনে মহান স্মৃতিসৌধ থেকে প্রতিধ্বনিত হয় একটি প্রত্যাশা, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে একটি বৈষম্যহীন, মানবিক ও সুন্দর এক বাংলাদেশ। মাহি হাসান, জিটিভি নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা।